অঞ্চলে সাঁতরাগাছিতে অবস্থিত এক ঐতিহাসিক প্রাসাদোপম বাড়ি, যাকে সকলে ভালোবেসে রামবাড়ি বলে ডাকে। এই প্রাসাদোপম বাড়ির ভেতরে এক বিশাল মন্দিরে বিরাজমান ভগবান রাম, তার বামে সীতা, ডানে লক্ষ্মণ, আর সামনে হাত জোড় করে আছেন মহাবীরজি। কিন্তু এটি শুধু নয়, এই বাড়ির পরিচয় আর একটু গভীরে গেলে জানা যায় একে বলা হয় রামরাজাতলার দ্বিতীয় রাম। এই বাড়ির মূলে রয়েছেন মহেন্দ্র ভট্টাচার্য, ব্রিটিশ শাসনকালে যিনি রায় বাহাদুর উপাধিতে সম্মানিত হয়েছিলেন। তার পুত্র বসন্ত কুমার ভট্টাচার্য হঠাৎই এক বিশেষ অনুপ্রেরণায় রামের পূজা শুরু করেন। 1942 সালে ভারত মিলাপ সিনেমা দেখে বসন্ত কুমারের মনে জন্ম নেয় রামের প্রতি গভীর ভক্তি। তিনি তখনই শ্রীরাম, সীতা, লক্ষ্মণ ও মহাবীরজির মাটির মূর্তি তৈরি করিয়ে বাড়ির মধ্যেই একটি মন্দির গড়ে তুলেছিলেন। 1948 সাল থেকে শুরু হয় রোজকার পূজা। পরবর্তীতে এক সন্ন্যাসী এসে বলেন মাটির মূর্তি স্থায়ী পূজার জন্য উপযুক্ত নয়। তখন কুমারটুলির এনসি পালের দ্বারস্থ হন পরিবারের লোকেরা। অসুস্থ অবস্থাতেও তিনি অষ্টধাতুর মূর্তি তৈরি করতে রাজি হন এবং 1 মাস ধরে প্রতিদিন বাড়িতে এসে এই মূর্তিগুলি তৈরি করেন। আজও এই মন্দিরে রোজকার পূজায় শ্রীরাম ও তার সাথীদের অর্ঘ্য দেওয়া হয়। দুপুরে অন্ন ও নিরামিষ ব্যঞ্জন, সন্ধ্যায় দুধ মিষ্টি। রামনবমী উপলক্ষে সারা বাড়িতে হয় উৎসবের আমেজ। দেবতাদের পরানো হয় নতুন পোশাক, অলংকার, নিবেদন করা হয় বিশেষ ভোগ। ভোগের মধ্যে থাকে রাধা বল্লভী, ছোলার ডাল, আলুর দম, কুমড়োর ছক্কা, আর মিষ্টির মধ্যে গজা, মিহিদানা, দরবেশ, পান্তুয়া। বাড়ির ভেতরেই ভিয়েন বসিয়ে করা হয় এই পদগুলি। সন্ধ্যাবেলায় সবাই মিলে গাইতে থাকে শ্রীরামের ভজন, হয় আরতি, আর আত্মীয় বন্ধুরা উপভোগ করে এই পবিত্র সন্ধ্যা। प्रकट भगो सात भानु, प्रकट भगो रजनी को पात भानु, प्रकट भगो रजनी को सूर्य
বর্তমানে প্রবীণতম রাত্রি ভট্টাচার্য এবং সুবীর ভট্টাচার্যের কথায় আমরা সবাই মিলে ফুল দিয়ে সাজাই মন্দির আর সিংহাসন, একেবারে পারিবারিক উৎসবের মতো। এই বাড়িতে রামনবমী মানে এক বিশাল আয়োজন। শেড প্রোডাকশন হাউস গর্বিত এমন এক ঐতিহ্য ও বিশ্বাসের সাক্ষী হতে পেরে। এই ছিল রামরাজাতলার রামবাড়ির রামনবমী। ভক্তি, ঐতিহ্য আর ইতিহাসে গাঁথা এক অনন্য উৎসব।